দাঁড়া আসছি। কেউ খাতে দেয়নি তোর? এই ইকরামুল, কে এলো? ওই বড় বইটা কুপাইছিস? উপায় হয়ে গিয়েছে। ওই বই কুপাইছিস? না, ওই আলুর হয়ে এখন মাটানি হয়নি। কখন মাটাবি? মাটি ফেলবো নি। সার দিছিস? না, সার এখনো দেওয়া হয়নি। সার কখন দিবি? সার দিয়ে দেবো নি, সারও দিয়ে দেবো নি। তুই তাহলে এই বই আবার কখন কুপাবি না? এই ছোট বইটা সব আবার একলা ঘাটের উপর দিলে হয়? আইসি থেকে বাড়ি গরুর ঘাসটাও চুরাই নি, ওইটা তো তুমি চুরাইতে পারো। কিরা করবে তুই ছাড়া? আমার দুই ছেলে চাকরি করে, তারা টাকা পাঠায়, আমি বসে বসে খাই। আর তোর কাজ খালি এইদিকে মাঠ ঘাট দেখবি, গরু বাছুর দেখবি, তোর তো কাজই এই। তাহলে তুই এটা করবি না, ওটা করবি না, তাহলে কাজ তো সম্পূর্ণ বাড়ির কাজ তুই করবি। তুই কাজ করবি নি। আমার ওই দুই ছেলে যে চাকরি করে, ও তো হাজারের মধ্যে দুইটু। ওই দুই ছেলে আমার দুইটু, যে টাকা পাঠায় আমি ওইটা বসে বসে খাই। তুমি এর কাজ না করতে হলে চাকরি করো। আর চাকরি যদি না করতে পারো, তোমার এই গরুর ঘাস দিতে হবে, মাঠের কাজ করতে হবে, কুপাইতে হবে, পানি দিতে হবে, এটা করতে হবে, তো এ টু জেড সব কাজ করতে হবে। আমি তো সব কাজই করি। তাহলে এখনো সার দেওয়া হয়নি, ওই বইতে পানি দেওয়া হয়নি, আলুর বই মাটাই নেয়নি, তুমি কি ছিঁড়ি বেড়াইছো? আমি একলা মানুষ তো, এই জন্য আমার একটু লেট হয়ে যাচ্ছে। একটা জোনও তো তুমি নিট দিবা না। জোনটা নেওয়া যাবে না, এ বাড়তি টাকা আমি দিতে পারবো না। তোমার জন্য এক্সট্রা ভাবে বাড়তি তারা টাকা পাঠায় না। আর ওই লোক নেওয়ার জন্য টাকা লাগবে না। আমি ওই দুই ছেলের টাকা দিয়ে আমি টাকা নষ্ট করতে পারবো না। তারা খুব কষ্ট করে কাজ করে, তোমার এই কাজগুলো সব করতে হবে। আর শোন, আমার ওই দুই ছেলে কিন্তু আজ বাড়ি আসবে। হ্যাঁ, বুঝতে পারছিস তো? ও আর ও হ্যাঁ, বাজার করতে যাবি জানি, এইটু জানে ভুল নাই। ঠিক আছে, যাবো। হ্যাঁ, বাজার করে তারপর চলে আসবি তুই নে। আব্বা, আরে ভাই, তোর আইছিস? ভাই ভালো আছিস? ভাই তুই কেমন আছিস? হ্যাঁ, আসি যা। আব্বা কানে রে। ভালো আছে? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, তোমরা ভালো আছো? আব্বা খুব ভালো আছে। তোমরা কখন আসলে? আসতে সমস্যা হয়নি তো? আমাদের সময় নেই, আজকে চলে যাবো। আমাদের ব্যবসায় প্রচুর টাকা লাগছে। চাষাদের ডাকা ডেকে এই জমি থেকে যেখান যে আছে ভাগযোগ করে নাও, আমাদের টাকা লাগবে। আরে বাপ শোন, তোরা কোনো টেনশন করিস নি। আমার যা সম্পত্তি আছে সবই তো তোকে দুই ভাই। তোরা একটু বিশ্রাম নিকা, আমি তো চাষাকে ডাইকি তারপরে দেখছি। যা, তোরা ঘরের মধ্যে যা। আজকে সন্ধ্যার ভিতরে তোমার টাকা দিয়ে ম্যানেজ দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি তো বললাম তোরা যাই পোশাক চেঞ্জ করি যা। তোরা যা একটু আরাম বিরাম কর যা। আমাদের সময় খুবই কম, যা করো আজ জলদি করো। আচ্ছা ঠিক আছে। এই গ্রামল ওয়ান গেলি রে, এদিকে আয়। ডাকছে আমার? হ্যাঁ ডাকছি। তুই কোন ছিল এতক্ষণ? আমি ওইদিকে কাজ গেছিলাম। এই যে তোর দুই ভাই চলে আইছে, বাজার করতে বিলালাম। বাজার করে আনিছিস? না, আমি এখনো বাজারে যাইনি, বাজারে যাবো। কোন গেলি তুই? হ্যাঁ, কোন গেলি? খালি ফাঁকি দেওয়ার ধান দানা। সুযোগ পালি তুমি এদিকে 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 খালি ঘুরে বেড়াও। এখন তুই বাজারের ব্যবস্থা কর, তাড়াতাড়ি বাজারের ব্যবস্থা করবি, কিন্তু ওরা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ভাই ডাকলে কি জানে আমার? ওই তো ডাকলাম, ওই জমি জাতি ছেলেপিলের ভাগ করে দেবো, এই জন্যে তুই ভাই
তোর না ডাকলে হয়। এখন ছেলে দুটো ঢাকা থেকে বাড়ি আইছে, জমি জাতি সব আমি ভাগ করে দেবো। জমি যাতে এখনই না মতে ভূত হলে হবে। ওরা ব্যবসা বাণিজ্য করবে, ওদের টাকা লাগবে, ওদের উগের জিনিস উগের দিয়ে দিই। আমি তার কারো ঠকাচ্ছি না। তাহলে তিনজনের সমান ভাগকে দিয়ে দিবা। সমান ভাগ বলতে কি, আসলে ভাগ করতে করতে যা হয় সেইভাবে ভাগ করতে হবে। মিয়া ভাই সব জানে দিয়ে দিও না, নিজের জন্য কিছু রাইকো। আরে শোন পাগল, তুই সবে জমির কথা বলছিস তো, হ্যাঁ। ওটি সমস্যা না। আমার দুই ছেলে থাকা মানে আমার সব আছে। আমিও দুই ছেলে ছাড়া মানে মোটামুটি কোনো টেনশনই করিনি। আমার ছেলে দুটো আছে না, তিনটি ছেলের ভিতরে দুটো ছেলে চাকরি করে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তোমার জমি তুমি ভালো জানো কি করবে না করবে, বলার দরকার বললা। মনে যদি চাই তাহলে দেখো না, তাহলে দেখো। তোমার অত টেনশন করা লাগবে না নে, আমার জমি আমি দেখবো নি। আব্বা ওই তাহলে ওই মাঠের ওই যে রাস্তার কোলে যে জমিটা আছে, ওই জমিটা আমি নিলাম। ওখানে ব্যবসা বাণিজ্য করতে হলে তো গোডাউন লাগবে, গোডাউন করবো এই জমিটাই। আব্বা তাহলে আমার সিপের সামনে পোলারটা আমার দিবা, ওখানে আমি গোডাউন করে ব্যবসা করবো। দাঁড়া দাঁড়া বলছি, তোদের ওখানে জমি আছে 2 দাগ, মাঝি ডান এসছে হচ্ছে 6 দাগ, ছোট ডান 6 দাগ। বড় তোমার এই গেদার কি করে, ছোট নরম সরম মানুষ ইত্যাদি দাগ দিবা নাকি? শোন, আমি তো ডাইকে আনিছি ভাগ করার জন্য না, আর ওই গেদারও দেখার জন্য না। তুই আমার ভাই, তাই আমি ডাইকে আনিছি। আমার জমি আমি কার কার দেব সেটি সে আমার ব্যাপার। তোমার এই জমি নিয়ে অত কিরা কি পাচ্ছে, কোন জমি পাচ্ছে, এ তো তোমার বলার দরকার নেই। তুমি খালি শোনো আর দেখো আমি কিভাবে ভাগ করি। শোনো ভাই, ইকরামুল কিন্তু তোমার বড় ছেলে। ইকরামুল তুমি ফাঁকি দিবে না, সে আছে নরম সরম মানুষ বুঝলে, তুমি কিন্তু তার একদম ফাঁকি দিও না। আমি ওর ফাঁকি দেবো কেন? আমি পাই টু পাই জমি হিসাব করে দেবো। আমি কি ওর ফাঁকি দিতে চাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি তখন বসে আমি দেখি। এ ভাই, রাস্তার কোলে দুটো জমি তো আমরা 2 ভাই নিলাম। তুই চাষবাস করিস, ওই একটা কাজ দিস, ওই 22,000 নিস নি। তুই চাষবাস করিস, তোর তো আর গোডাউন টাউন লাগবে না। আমরা 2 ভাই ব্যবসা করবো বুঝলে, গোডাউন করার জন্য রাস্তার কোলে দুটো জমি নিলাম। তুই 22,000 নিস। দেখ তোরা যদি ভালো মনে করিস তাই হোক। হ্যাঁ তুই তুমি কথা বলো না, ঠিকই বুঝিছে। তুমি পাঁচ বাগানটাই নাও। তোর ব্যবসা ট্যাবসা করিস না। মিয়া ভাই শোন, ওই 3 আবেদে জমি কোনো আমরা 2 ভাই নি, আর তুই এই বিলের মধ্যে ধানের জমিটা তুই নি শুনি, তুই তো ধান মান চাষ করবি। আব্বা কি বলছেন? ও রাজা বলছে, ভালোই তো বলছে। ওর ওইভাবেই না, তুই চাষ করিস। যখন তুই ধান জমিটা না, তো চালির দরকার। এ ভাই, তুমি কি বলছো? ওই ধানের ওই ভুইতে বিলের মুখে সারা 6 মাসের মধ্যে 3 মাস পানি বাইর থাকে। তো ধান করবে কাকু, না তো না খায় চলে মারবে। তোরা তো এই ছেলেকে খালি 3 ফসলি জমি গুনতে দিচ্ছ। তোরা তো বলতে বলছে কিনা, আমার 3টি ছেলে না, আমি তো সমানে ভাগ করছি। তুই চুপর বসে থাকে কেন? আমি দেখ কিভাবে ভাগ করি। এই তোমার সমান ভাগ করা, একজনের গর্ত আর একজনের ডেঙ্গা। আবার কথা বলছিস, তো ভালো লাগলি তুই ভাই থাক এখানে, না থাকলে তুই ডিজাইন দিতে পারিস। চাচা ও কথা বলার দরকার নেই, ওরা যা করে আমি তাই মাইনে নেবো। আব্বা এই 2 ফ্ল্যাট বাড়ি আমরা 2 ভাই নিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি এসে আবার এসি ছাড়া থাকতে পারে না। খুব সমস্যা, দেখেন এখানে থাকতে পারে না। তো কি বলছ আব্বা? শোন বাপ, তোকে টাকা দিতে আমি বাড়ি করেছি, তোকে তা তোরা নিবি, এখানে আবার আমার কি বলার কথা? তোকে তা তোরা নিবি, এতে কোনো সমস্যা নেই। এই মিয়া ভাই, তোদের এই দেরি কত তোর সহ্য হচ্ছে না? এই 2 ছেলের এই বাড়ি দিয়ে দিচ্ছি, সে ফ্ল্যাট বাড়ি দিয়ে দিচ্ছি, সে ছোড়া কোন থাকবে? গোয়ালে থাকবে নাকি সে? আর তার তো আমি বাড়ি বান্ধা জমি দিচ্ছি। তো বাড়ি বন্ধ জমি দিচ্ছিস, তো বাড়ি দিচ্ছিস কই? ওই বাগ বাগানের মধ্যে কই নেবেন? কই নেবে, কই দেবে কিনা? তাহলে তুই কই দে, তারপরে এই বাড়ি ভাগ কর। শোন ভাই, তুই তো সরে কথা বলিস নি ভাই। আমার জমি আমি কারোর ফাঁকি দিচ্ছি না, তুই খালি একটু দেখ। তোর এই জন্য তোর আমি ডাক দিছি। আমি তোর তার তো আমি পতাকাটা রাখছি নি, তার তো আমি এক জায়গায় দিচ্ছি। দিচ্ছিস, তোর বাড়িটা দিচ্ছিস, বাড়ি কই নেবে? কই দেবে কিনা? সে দেখবো না আমি পরে। তুই কথা বলিস না, তুই চুপ করে থাক। তাহলে আমার কথা যখন নিবি নি, তাহলে আমার ডাকলি কেন? তোরা ভাগ করি সব কিছু, এই তাগেরই সব দিয়ে দিচ্ছিস, তার দিচ্ছিস নি, এর মধ্যে আবার তুই বলছিস কথা বলছিস নি, তাহলে তার সাথে বেইমানি করছিস নি তুই? তাহলে আমার ডাকলি কেন? তোকে ভাগের মধ্যে আমার দেখার দরকার ছিল? আচ্ছা তোর ভালো না লাগে তুই চল যা, যা তুই যা, আমি দেখবো, যা। আব্বা খালি ওরাই 2 ভাই এই বাড়ি থাকবে আর আমি বাড়ি ঝাড়ের মধ্যে বাড়ি করে নেবো, তাই তো? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই,
তুমি যা ভালো হয় তাই করো, আমি ওই মাইনে নিলাম। আব্বা কোন যাচ্ছ? ঘরে যাচ্ছি। ঘরে তো যাওয়া যাবে না। যা যাবে না কেন? বাড়ি এই শ্বশুর শাশুড়ি আসবে, তারা আবার এসি ছাড়া থাকতে পারে না, তাই এসি লাগানোর জন্য ঘরে কাজ করতে হবে। আর বউ এই ঘরে থাকতে পারে না, ঘরে এসি লাগাতে হবে। তো তুমি কয়দিন এই মেয়ে ভাইয়ের সাথে বাড়ি ধরে থাকো, তারপরে দেখবেন তোমার কোন রাখার ঘরে। এই আমার ঘর, আমার জমি, তা আমি তো উঠবো না, কিনা উঠবে? এই যে ঘর বাড়ি সব ভাগ বেরিয়ে নিলাম না, হ্যাঁ। আর এই ঘরে কাজ করবে, এখন ওঠা যাবে না। তুই সব দিন সর, আমি ঘরে যাবো। না না, ঘরে ওঠা যাবে না। আর বাপ, তোর ফাঁকি দিয়ে আমার ওই 2 ছেলে দিলাম, ওই 2 ছেলের বলে শ্বশুর শাড়ি থাকবে ঘরে, এসি লাগাবে, আবার ওই ঘরে আর জায়গা হইলো না বাপ। ওরা ওই ঘরে জায়গা না দেয় না, আমি ওই বাঁশ বাগানে তোমার রাখবো, তোমার আমি সারা জীবন রাখবো, তুমি চলো আমার সাথে। চল বাপ, চল। দাঁড়াও দাঁড়াও রে ভাই, এই যে ফাঁকি দিলে, ফাঁকে পড়েছো, জায়গা কত হইলো? বাস বাগান। হয় রে ভাই, এই আল্লাহর দুনিয়ায় যারই বেশি ভালোবাসলাম সেই বাস দিয়ে গেল রে ভাই, আমার এই ছেলেই ভালো। সুপ দিয়া ফানি বয়ে